আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৫৪তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রাইসাকে দেখা যাবে সেবার ক্ষুধার যন্ত্রণায় মাঝরাতে চুপি চুপি ফ্রিজ থেকে খাবার চুরি করে খাবে। আর ঠিক তখনই স্বপন চাচা তাকে চোর ভেবে ধরে ফেলবে এবং চোর চোর বলে মারতে থাকবে। তখন অর্ককে দেখা যাবে সেও চোর চোর বলে একটা ফুলদানি নিয়ে রাইসাকে মারতে আসবে, আর রাইসা শুধু আমি করতে থাকবে। একটা পর্যায়ে সে নিজেকে তাদের থেকে ছাড়িয়ে নিলে রাইসাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকবে। তখন রাইসা স্বপন চাচাকে বলবে, চোখে কি মাথা খেয়েছো? কতক্ষণ থেকে আমি করছি, শুনতে পারছো না? তখন স্বপন চাচা বলবে, শুধু আমি করলেই কি হয়, নাম বলতে হয় না? আমি তো ভেবেছি চোর খাবার চুরি করে খাচ্ছে। তখন নন্দিনী এত রাতে সে এভাবে খাবার চুরি করে কেন খাচ্ছে সেটা জানতে চাইলে রাইসা তার অ্যাসিডিটির কথা জানাবে। তখন নন্দিনী বলে উঠবে, তখন যদি রাগ করে ওভাবে চলে না যেতেন তাহলে এখন আর এভাবে চোরের মতো খাবার চুরি করে খেতে হতো না, আর এভাবে মারও খেতে হতো না। যাই হোক, স্বপন চাচা ওনাকে খাবার খেতে দেন। আমার মামি বলতেন ঘরে যদি বিড়াল কুকুরও থাকে ওদেরকেও না খাইয়ে রাখতে নেই। তখন রাইসা তাকে বিড়াল কুকুরের সাথে কেন তুলনা করেছে এজন্য রাগ দেখালে নন্দিনী বলে উঠবে, অবশ্য আপনাকে বিড়াল কুকুরের সাথে তুলনা করলেও ভুল হবে, কারণ আপনি ওদের থেকেও অধম। বিড়াল কুকুর অবশ্য আর যাই করুক না কেন মনিবের অনিষ্ট করে না। ওইদিকে জ্যোতিকে দেখা যাবে সে এবার নন্দিনীর কথা মতো শাহিনের কাছে যাবে। সে গিয়ে দেখবে শাহিন এখনও মরার মতো ঘুমাচ্ছে। তখন জ্যোতি নন্দিনীর কথাগুলো বারবার মনে করতে থাকবে যে নন্দিনী তো আসলে ঠিকই বলেছিল। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রাইসাকে দেখা যাবে সে এবার ছল করে মাহিনের অবর্তমানে সমস্ত প্রপার্টি তার নামে লিখে নেওয়ার প্ল্যান করবে। তাই সে এবার তার উকিলকে বাসায় ডেকে নিয়ে আসবে এবং যেভাবেই হোক মাহিনের কাছ থেকে সিগনেচার নিয়ে আসতে বলবে, যাতে করে সে সমস্ত প্রপার্টি তার নামে করে নিতে পারে। তারা যখন এই বিষয়গুলো নিয়ে ঘরে বসে আলোচনা করতে থাকবে তখন নন্দিনীকে দেখা যাবে সে বাইরে থেকে সব কিছু শুনে ফেলবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।